হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। এখানে আজকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বা এমএ কোর্সের ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম সাজেশন 2024-25 নিয়ে আলোচনা করব। এখানে আমরা এডুকেশনের সাজেশন পেপার 1-এর মডিউল 2 নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা মডিউল 1-এর সাজেশনটি আপলোড করে দিয়েছি, সেটা অবশ্যই চ্যানেলে ভিজিট করলে তোমরা পেয়ে যাবে। আজকে আমাদের মডিউল 2 হিস্ট্রি অফ এডুকেশন ইন ইন্ডিয়া, এখান থেকে গুরুত্বপূর্ণ সাজেশনগুলি আলোচনা করব। প্রথমেই রয়েছে আমাদের 18 নম্বরের প্রশ্নের সাজেশন। এখানে উল্লেখ করা প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্নকে তোমাদের সমান গুরুত্ব সহকারে দেখতে হবে এবং পড়তে হবে। প্রথম প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সুপারিশগুলি আলোচনা করে, সেগুলো বর্তমানে প্রাসঙ্গিক কিনা নির্ধারণ করো। 2, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 3, উডের ডেসপ্যাচের সুপারিশগুলি আলোচনা করো, একে ম্যাগনা কার্টা কেন বলা হয় লেখো। 4, বাংলা ও বিহারের দেশীয় শিক্ষা সম্পর্কে অ্যাডামের সুপারিশ বর্ণনা করো, অ্যাডামের তৃতীয় রিপোর্ট কেন গুরুত্বপূর্ণ উল্লেখ করো। 5, জাতীয় শিক্ষানীতির মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল, বর্তমানে শিক্ষা ব্যবস্থার সঙ্গে এটি কতখানি মানানসই, নিজের ভাষায় লেখো। 6, বৈদিক যুগের শিক্ষার উদ্দেশ্য কী ছিল, বৈদিক যুগের পাঠ্যক্রম, শিক্ষা পদ্ধতি, শিক্ষা প্রতিষ্ঠান ও কারিগরি শিক্ষা সম্পর্কে যা জানো লেখো। 7, বৌদ্ধ শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি, শিক্ষাকাল, শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, বৌদ্ধ শিক্ষা সামগ্রিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 8, উপনিষদীয় শিক্ষার মূল বৈশিষ্ট্যগুলি লেখো, উপনিষদীয় শিক্ষা প্রণালী, পাঠ্যক্রম এবং শিক্ষা পদ্ধতিগুলি ব্যাখ্যা করো। 9, বাংলা ও বিহারের দেশীয় শিক্ষা সম্পর্কে অ্যাডামের সুপারিশ সম্পর্কে বর্ণনা দাও, অ্যাডামের তৃতীয় রিপোর্টের গুরুত্ব কতখানি আলোচনা করো। এই প্রশ্নটি বারংবার আসে এবং এটি খুব গুরুত্বপূর্ণ, অন্তত অ্যাডামের তৃতীয় রিপোর্টটি আলাদাভাবে পড়বে, এটি 12 বা তোমাদের 4 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে। 10 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ্য যুগের শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, পাঠদান পদ্ধতি সম্পর্কে বর্ণনা দাও। 11, বৌদ্ধ শিক্ষার অর্থ কী ছিল, বৌদ্ধ শিক্ষার কেন্দ্র হিসাবে নালন্দার গুরুত্ব আলোচনা করো। নালন্দার গুরুত্ব কিন্তু তোমাদের 12 অথবা 4 নম্বরে আসতে পারে। 12, বৌদ্ধ দর্শনের মূল নীতিগুলি উল্লেখ করো, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এরপর আমরা 12 নম্বরের প্রশ্নের সাজেশনগুলি দেখে নেব। 12 নম্বরের জন্য প্রথমে রয়েছে আন্তর্জাতিকতা বোধ বা আন্তর্জাতিক বোঝাপড়া বলতে কী বোঝো, আন্তর্জাতিকতাবাদের শিক্ষার ভূমিকা আলোচনা করো। 2, বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো, একে কেন সামাজিক শিক্ষা বলা হয় লেখো। 3, মুসলিম শিক্ষার লক্ষ্য এবং শিক্ষণ পদ্ধতি আলোচনা করো। 4, মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত কমিশনের মুখ্য সুপারিশগুলি বিশ্লেষণ করো। 5, বৈদিক যুগের শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি বর্ণনা করো। 6, উপনিষদের যুগের শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি আলোচনা করো। 7, অ্যাডামের প্রথম ও দ্বিতীয় রিপোর্ট কি, অ্যাডামের তৃতীয় রিপোর্টের সর্বাধিক গুরুত্বপূর্ণ কেন সেটি উল্লেখ করো। 8, এনসিটি এর প্রধান কাজগুলি কী কী, ভারতবর্ষের শিক্ষক শিক্ষণের সমস্যাগুলি আলোচনা করো। 9, ইসলামিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য চিহ্নিত করো। 10, ইসলামিক শিক্ষার লক্ষ্য স্তরসমূহ, পাঠ্যক্রম বর্ণনা করো। 11 নম্বর প্রশ্ন, স্যাডলার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 12, সাফল্যের জন্য শিক্ষা বলতে কী বোঝায়, এর প্রধান উদ্দেশ্যগুলি আলোচনা করো। 13, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। 14, উডের ডেসপ্যাচে উল্লেখিত গ্র্যান্ড ইন এড, শিক্ষক শিক্ষণ এবং উচ্চশিক্ষা সম্পর্কিত প্রস্তাবগুলি আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, মুদালিয়ার কমিশনের প্রস্তাবিত গঠনগত সংস্কারগুলি উল্লেখ করো, প্রযুক্তি শিক্ষায় এর প্রস্তাবগুলি আলোচনা করো। 16, শিক্ষায় বৃত্তিমুখীকরণ বলতে কী বোঝায়, বৃত্তিগত শিক্ষার ক্ষেত্রে ভারতের বর্তমান অবস্থা কেমন আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশনের প্রস্তাবিত শিক্ষায় 10+2+3 ধরনের স্তর বিভাজনের ব্যাখ্যা করো এবং ভারতীয় শিক্ষা ব্যবস্থা এর সাফল্য মূল্যায়ন করো। 18 নম্বর প্রশ্ন, ভারতীয় শিক্ষা সম্বন্ধে মেকেলের বিবৃতি বর্ণনা করো। 19 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল প্রতিপাদ্য বিষয়গুলি আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, মুদালিয়ার শিক্ষা কমিশনে 1952-53 প্রস্তাবিত গঠন সংস্কার কারিগরি শিক্ষা, ভাষা শিক্ষা ও পাঠ্যক্রম সম্পর্কে উল্লেখ করো। 21 নম্বর প্রশ্ন, ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের প্রেক্ষাপট, সুপারিশ ও সমালোচনাগুলি আলোচনা করো। এই ছিল তোমাদের 12 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 4 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, 1, সবার জন্য শিক্ষা বলতে কী বোঝায়। 2, প্রথাগত ও অপ্রথাগত শিক্ষার পার্থক্য লেখো। 3, অপারেশন ব্ল্যাকবোর্ড টিকা লেখো, অপারেশন ব্ল্যাকবোর্ড খুব ভালো করে পড়বে, এটি খুব গুরুত্বপূর্ণ। 4, সাফল্যের জন্য শিক্ষা, সবার জন্য শিক্ষা খুব গুরুত্বপূর্ণ, সাফল্যের জন্য শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ, অপারেশন ব্ল্যাকবোর্ড খুবই গুরুত্বপূর্ণ, এগুলো বারংবার আসে। 5, স্বাধীন ভারতের শিক্ষক শিক্ষা। 6, স্বাধীনতার পর ভারতের বৃত্তি শিক্ষা। 7, বিদ্যালয় গুচ্ছ। 8, গ্রামীণ বিশ্ববিদ্যালয়। 9, মাতৃভাষার মাধ্যমে শিক্ষার উদ্দেশ্য লেখো। 10, চুইয়ে পড়ার নীতি। 11, মক্তব শিক্ষার উদ্দেশ্য। 12, লর্ড কার্জনের শিক্ষা সংস্কার।
13 নবোদয় বিদ্যালয়। 14 ব্রাহ্মণ্য শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো। 15 বৃত্তি শিক্ষা কাকে বলে। 16 NCTEর প্রধান কাজগুলি আলোচনা করো। এই 16টি ছিল তোমাদের 4 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে মডিউল 1 এর সাজেশনটি দেখে নেবে।